খেলার মাঠে এমনিতেই হতশ্রী পারফরমেন্স ম্যানচেস্টার ইউনাইটেডের। রবিবার আর্সেনালের কাছে ঘরের মাঠে 0-1 ব্যবধানে হেরেছে তারা। স্টেডিয়ামও যে ভালো অবস্থায় নেই তারও প্রমাণ পাওয়া গেল। স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে পড়ল বৃষ্টির জল, ভেসে গেল সমর্থকদের আসন। বিপক্ষের সাজঘরেও থই থই ফুটো ছাদ থেকে পড়া বৃষ্টির জলে। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগের খেলায় এমন হতশ্রী অবস্থা কেন? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। রবিবার ম্যান ইউ বনাম আর্সেনালের ম্যাচের শেষের দিকে বৃষ্টি নামে। বৃষ্টির বেগ ছিল খুবই বেশি। তা যে ম্যান ইউ এর জন্য এতটা দুঃসময় নিয়ে আসবে তা অনেকেই ভাবতে পারেননি। বৃষ্টির তোরে স্টেডিয়ামের ছাদের একটি ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে জল পড়তে শুরু করে। সমর্থকেরা আসন ছেড়ে উঠে যান, ওই অংশ ফাঁকা হয়ে যায় তখনই। পরে দেখা যায় বিপক্ষ আর্সেনালের সাজঘরের অবস্থা আরও খারাপ। প্রকাশ্যে আসা ভিডিওই দেখা গিয়েছে শৌচাগারের ছাদ দিয়ে পড়ছে জল। সেই জলে কিছুক্ষণ পরই মেঝেতে থুইতে অবস্থা তৈরি হয়। জার্সি বদলাতে গিয়ে সমস্যায় পড়েন ফুটবলাররা। তবে জয়ের আনন্দের চোটে তারা শেষ হবে পাত্তা দেননি। সম্প্রতি ম্যান ইউ এর মালিকানা গিয়েছে জিম র্যাডক্লিফের হাতে। তিনি চান 114 বছরের পুরো ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামই ভেঙে ঘুরিয়ে নতুন একটি স্টেডিয়াম তৈরি করতে। তার জন্য বিশাল পরিমাণ অর্থ খরচ হতে পারে। সেই অর্থ জোগাড় করা সম্ভব না হলে ওল্ড ট্রাফোর্ডকেই নতুন করে সাজানো হবে। সে কাজে খরচ হতে পারে 1978 কোটি টাকা। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকেরা। তাদের দাবি, দলের এই পারফরমেন্সের পর এই জিনিস তাদের প্রাপ্য নয়। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকলো আর্সেনাল। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে 1 পয়েন্ট পেছনে ফেলে আবারও টেবিলের শীর্ষে ফিরেছে গানার্সরা। ম্যাচে 27 জয়, 5 ড্রতে 86 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। 1 ম্যাচ কম খেলে 85 পয়েন্ট নিয়ে 2-এ অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। 36 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে 3-এ লিভারপুল। আর আর্সেনালের কাছে হারা ম্যানচেস্টার ইউনাইটেড 36 ম্যাচে 16 জয়, 6 ড্র আর 14 হারে 54 পয়েন্ট নিয়ে 8 নম্বরে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হাতে এখনও শিরোপা ধরে রাখার সম্ভাব্য সব সুযোগই রয়েছে। লিগ শেষ হতে আর্সেনালের হাতে আর মাত্র 1 ম্যাচ থাকলেও সিটির রয়েছে 2 ম্যাচ। আগামী সপ্তাহে শেষ রাউন্ডে ঘরের মাঠে এভারটনের মুখোমুখি হবে 20 বছর আগে সবশেষ লিগ শিরোপা জেতা আর্সেনাল। আর সিটি তাদের বাকি 2 ম্যাচ খেলবে টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবাণী স্পোর্টসের সাথে থাকুন।